আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে যে কবুতরগুলো দেখতেছেন, এটা হলো গিরিবাজ কবুতর, এটা হলো মাদি কবুতর, এটা হলো নর কবুতর। আমি আগের ভিডিওতে বলেছিলাম কবুতর কিন্তু একটা ডিম পারছিল। আজকে মনে হচ্ছে একটা ডিম পারবে। দেখেন লেজ নামিয়ে রাখছে, যখন দেখবেন লেজ নামিয়ে রাখছে তখনই বুঝবেন ডিম পাড়ার সময় হয়েছে। আজকে দেখি একটু ডিমটা দেখাতে পারি নাকি। ও দেখেন, দেখছেন একটা ডিম। আজকে একটা পারবে না, কালকে পারার সম্ভাবনা আছে। আমাদের গিরিবাজ কবুতর। আর আজকে কিন্তু দৌড়ে দেখাতে পারবো না, কারণ আজকে আমার ক্যামেরাম্যান নাই, তার দৌড়ে দেখাবো না। আমাদের আসলে ছাদে যাই, আর আর ছাদে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। কারণ এটি হলো আমাদের একটা মুরগি, দেশি মুরগি। এই মুরগিটা একটু ডিম নিয়ে বসছে। আজকে একটা ডিম পারবে মনে হচ্ছে, 5টা ডিম পারছে অলরেডি। আপনাদেরকে একটু দেখাই। সে কিন্তু আবার শিকারি, আবার দেখে আমি চুরি থেকে পাইলা বড় করছি। দেখেন কত ভালো সে। ও দেখছেন ডিম। এই যে 3টা, ও যে একটা 4টা। দেখেন চেষ্টা করি। ও দেখেন 5টা ডিম। আর একটু পারবে মনে হচ্ছে, তাই আজকে উঠে নাই। আজকে আর মানে পারবে, অনেক ভালো। এটার একটা বাচ্চাও আছে। গতবার 5টা বাচ্চা ফুটেছিল, 5টা থেকে একটাই টিকে আছে। আপনাদেরকে আসলে একবার দেখাবো না আরেক ভিডিওতে। তার বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তার থেকেও বড় হয়ে গেছে। অলরেডি কিন্তু ডাকও শিখে গেছে। আরেক ভিডিওতে আপনাদেরকে দেখাবো না। আসেন এখন ছাদে যাই আমরা। অলরেডি আমরা ছাদে এসে পড়ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রাগন ফলের ফুল হয়েছে। এটা আমার ছাদ বাগানে একটি গাছের ফুল হয়েছে। ড্রাগন ফল কিন্তু অনেক ফল হয়, আমরা অনেক ফলই খাইছি। ফলগুলো কিন্তু অনেক মিষ্টি হয়। দেখেন এটা কত বড় হয়েছে। ফুল কিন্তু এত অনেক বড় বড় ফুল হয়। এখন আসে আমি লফটে যাই। আগে আমাদের বাচ্চার কাছে এখন আসছি। আপনারা যে খেয়াল করেন, এখানে একটা বাচ্চা আছে, একটা বাচ্চা কোথায়। তাদেরকে কিন্তু এখন ছেড়ে রাখি যে একটা বাচ্চা। তাদের যে এখন বয়সটা, এই বয়সটা কিন্তু তাদের ঘর চেনার বয়স। আর আমাদের নতুন অতিথিরা মুরগি বাচ্চা খেলা করতে যায়। এটা আজকে সকালবেলা ছাড়ছে, কিন্তু এটা বের হচ্ছে না। তার মনে হয় 5 মাস হয়েছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সে লড়াচড়া করতে পারতেছে না। তার পাওটা দেখছেন, এই দেখেন লাল হয়েছে, নাকি তার ওটা আটকে গেছে সেটা বলতে পারতেছি না। তো দেখেন ছাড়লে সে ল্যাংড়া ল্যাংড়া হাঁটে। দেখেন, এই দেখেন পাঙ্গে নাকি। আমার যেটা মনে হচ্ছে তার পায়ে সমস্যা হয়েছে। ইনশাল্লাহ তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবো। আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ কবুতরই অসুস্থ হয়ে পড়ছে। একটা বলি, সেটা হলো সবুজ পাটি দিচ্ছে। এখন কিন্তু হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি, এর জন্য মনে হচ্ছে। এখন আমরা চেষ্টা করতেছি সেটাকে বয়া দিই। সেখানে একটু অসুস্থ, সে বসতে পারতেছে না। ইনশাল্লাহ তাদের দ্রুত ট্রিটমেন্ট করবো। তার জন্য সবাই দোয়া করবেন। বাড়ি কত অসুস্থ হয়েছে, যেমন সবুজ পায়খানা দিচ্ছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। দেখছেন সবুজ পায়খানা দিচ্ছি। সবুজ পায়খানা কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছে, তাই সবুজ পটি দিচ্ছে। তাকে খুব দ্রুত ট্রিটমেন্ট করতেছি। অলরেডি গ্রিড খাওয়াইছি, কিন্তু গ্রিডের কাজ হচ্ছে না। তাই অতি তাড়াতাড়ি কার্মিনা সিরাপ আছে, কার্মিনা, সেটা আনবো। ইনশাল্লাহ ব্যবহার করবো, দেখি সুস্থ হয় নাকি। আর এই নটটা কিন্তু একদম ঠিক আছে, পারফেক্ট। এই নটটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। চোখটা দেখছেন, এটার চোখ লাল, এটার চোখ হলো লাল, এটার চোখ হলো হলুদ। আর আমাদের আরো কিছু কবুতর অসুস্থ হয়েছে। সব কবুতর কিন্তু ঠান্ডা লাগছে। ঠান্ডার কিন্তু আমরা ট্রিটমেন্ট করতেছি। আলিসা ট্যাবলেট খাওয়াবেন সবাই, আলিসা ট্যাবলেট। আর যদি আপনারা আলিসা ট্যাবলেট না খায় ঘরে বসে ট্রিটমেন্ট করতে চান, তাহলে অল্প খানি আদা নেবেন আর 3 কোয়া রসুন নেবেন। এটা সেচে রস বাই করে পানির সাথে মিশিয়ে দিবেন। ইনশাল্লাহ এটা খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বুঝছেন? এই যে আমাদের বাচ্চাগুলি,
আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।